মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবিটা হলে রিলিজ করার আগে থেকেই কিন্তু বেশ বিতর্ক সৃষ্টি করেছে। ট্রেলারটা রিলিজ করার পর থেকেই আমরা দুভাগে মানুষ কিন্তু বিভক্ততে দেখেছি। এক শ্রেণীর মানুষ ক্রমাগত বলে চলেছেন যে ধর্মীয় কুসংস্কার ভার্সেস বিজ্ঞান, এটাকে সঠিকভাবে একটি সোশ্যাল মেসেজ কিন্তু আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। অন্য এক শ্রেণী তারা কিন্তু বারবার করে প্রচার করছেন যে না, পিকে সিনেমার ক্ষেত্রে যে ভুলভাল কিছু আমরা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম যেগুলো মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়েছিল, তো সেরকমই কিছু দৃশ্যপট কিন্তু তুলে এনে বারবার এখানে একটা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। কোনটা সঠিক আমি কিন্তু আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব, এবং এই ভিডিওটা তৈরি করতে একটু আবার দেরি হয়ে গেল আমার। এর আগে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা উচিত ছিল। তো যাই হোক, ও মাই গড, স্বামী মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা ছিল ও মাই গডে, ঠিক আছে, দুর্দান্ত একটি ক্যারেক্টার ছিল। তো সেখানে মিঠুন চক্রবর্তীর চরিত্র, তারপর পিকেতে আমরা মিঠুন চক্রবর্তী ছিল না, পিকে সিনেমার ক্ষেত্রে কিন্তু বেশ ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় গোঁড়ামিকে একটা জায়গা থেকে সেখানে ভেঙে দেওয়ার বা নাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন রাজকুমার বাবু। তারপর কিন্তু আবার শাস্তি রিলিজ করছে বাংলায় এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা আগে দেখিনি। তো বাংলা সিনেমার ক্ষেত্রে এই ছবিটাকে কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। তো আপনাদের জানিয়ে রাখি, হ্যাঁ, কন্ট্রোভার্সি অবভিয়াসলি ক্রিয়েট করতে পারে যেখানে মিঠুন চক্রবর্তী নিজে রয়েছেন, তো সেখানে কন্ট্রোভার্সি অবভিয়াসলি হতে পারে। তবে এই সিনেমাটা অর্থাৎ শাস্ত্রী ছবিটা পিকে বা ও মাই গড এর সিনেমার থেকে কিন্তু অনেকটাই আলাদা। কারণ এই সিনেমা যদি আপনি খুব ভালো করে দেখেন, এখানে মিঠুন চক্রবর্তী পরিমল যে ক্যারেক্টারটা, সে একজন সাধারণ ব্যক্তিত্ব, একজন সাধারণ ব্যক্তি কারখানায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। পরবর্তীতে তার ছেলের সাথে এবং তার সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এবং এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে তার কাছে একটি চশমা আসে। চশমা আসার পরে সে কিন্তু মাসিয়া হয়ে ওঠে, এবং মাসিয়া হয়ে ওঠার পরে সে জানতে পারে, সে বুঝতে পারে সে যা চায় এবং যা করতে চায় মানুষের জন্য সেটাই সে করতে পারছে, এবং গোটা শহরের মানুষ কিন্তু তাকে একটা অন্য চোখে দেখতে থাকে, তাকে তার পেছনে টাকা ঢালতে থাকে, এবং অবভিয়াসলি শ্রেণী শত্রু বাড়ে। এবং অন্যদিকে সোহমের চরিত্রটা আসে, যে কিন্তু প্রমাণ করতে থাকে যে বাস্তবিক অর্থে এখানে কল্পনা, এখানে ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় যে কুসংস্কার, সেই সমস্ত কিছুর কোনো জায়গা নেই। বিজ্ঞানী শেষ অবধি কিন্তু মানুষের জন্য কাজ করে। বিজ্ঞানী হলো মানুষের আসল ভরসার জায়গা, যুক্তির জায়গা। তো অন্যদিকে যদি ও মাই গড দেখেন আর কি, সেখানে কিন্তু একজন নাস্তিক ছিলেন, যেটা পরেশ রাওয়াল ক্যারেক্টারটা প্লে করেছিলেন। সেখানে বারবার করে আপনারা জানেন যে অক্ষয় কুমারের চরিত্র, সে নিজে ভগবানের অবতারে এসে প্রতি মুহূর্তে গাইড করেছিলেন আর কি পরেশ রাওয়ালকে। এবং পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা এবং এই যে ভগবানের ক্যারেক্টারটা, এরা মানুষকে কিছু বোঝাতে চাইছিল, মানুষের উদ্দেশ্যে কিন্তু বারবার করে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্যদিকে আপনি রাজকুমার হিরানির পিকে ছবিটা দেখুন, সেখানে কিন্তু আমির খান যে একটা বাইরের গ্রহ থেকে এসেছে, এলিয়েন বাস্তবিক অর্থে, সে সাধারণ মানুষকে, সে বাস্তবিক অর্থে এই যে পাথরের মধ্যে পানের পিক ফেলে সেটাকে ধর্মীয় যে একটা আকার দেওয়া, বা বাস্তবিক অর্থে যে বারবার করে মন্দিরে বা মসজিদে গিয়ে আমরা যে মাথা ঠুকি, তার ফলে যে বাস্তবিক অর্থে কিছু হয় না মানুষের, বা সেখানে যদি হয় যে যন্ত্রের ব্যাটারি পোড়া আর কি, কিছু কিছু অবভিয়াসলি সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো জায়গা ছিল। সেটাও কিন্তু মানুষের উদ্দেশ্যে, অর্থাৎ সোশ্যাল মেসেজটা মানুষের উদ্দেশ্যে দেওয়ার জন্য, অপর পক্ষের জন্যই কিন্তু তুলে ধরা হয়েছিল। কিন্তু শাস্ত্রী সিনেমার ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর লড়াইটা নিজের সাথে, অন্যের সাথে নয়। এটা কিন্তু সবথেকে বড় পয়েন্ট। আমি কেন বলছি, কারণ আপনারা যদি খুব ভালো করে দেখেন, মিঠুন চক্রবর্তীকে দেবশ্রী ম্যাম একটা প্রশ্ন করছে, তুমি বদলে গেলে, ট্রেলারের মধ্যে রয়েছে তুমি বদলে গেলে। অর্থাৎ মিঠুন চক্রবর্তী চশমা পাওয়ার আগে একটা মানুষ ছিলেন, সে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় ঠাকুর দেবতায় বিশ্বাস রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু তার অবস্থান কিন্তু কোনো দিকে পাল্টায়নি। কিন্তু সে যখন দেখলো সে মাসিয়া হয়ে উঠছে গোটা কলকাতা শহরে বা সমাজের, পশ্চিম বাংলার, তার জীবন কিন্তু বদলে গেল। সে মানুষকে অন্যভাবে কিন্তু ট্রিট করতে চাইলো, এবং এই গোটা ঘটনাটা আবার বদলে যাবে যখন তার সাথে আবার একটা অন্য ইনসিডেন্ট ঘটবে, যখন সে বুঝতে পারবে যে এই গোটা সমাজ তার ইশারায় বা মানুষের ইশারায় কখনো চলে না, এই গোটা সমাজ তার ইশারায়, মানে ওপরে একজন রয়েছে সবার ওপরে, তার ইশারায় চলে। বাস্তবিক অর্থে মিঠুনের ক্যারেক্টারটা কিন্তু নিজের সাথে লড়াই করছে। মিঠুনের চরিত্রটা এই সিনেমার ক্ষেত্রে সে কিন্তু নিজের মধ্যে একটা শেডের মধ্যে, নিজের মধ্যে কিন্তু বারবার করে দ্বন্দ্বে ভুগছে। তার ছেলের সাথে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, বা বাস্তবিক অর্থে বারবার করে তার পেছনে বিভিন্ন পলিটিক্যাল নেতা থাকতে পারে, বা সেই কারখানার কোনো লোক থাকতে পারে, যারা কিন্তু বারবার করে তাকে হেনস্থা করার জন্য মুখিয়েছিল আর কি। তাদের বিরুদ্ধে তারা যখন লড়াই করে, এবং রজতাভ দত্তের ক্যারেক্টারটা দেখতে পাই, যে একসময় তার
গায়ে পা তুলে দিয়েছিল, সে পরবর্তীতে তার পা পরিষ্কার পা ধরে টিপে দিচ্ছে আর কি। কৌশিক সেনের চরিত্রটা দেখতে পাচ্ছি, যেও কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে। তো প্রত্যেকটা চরিত্র কিন্তু মিঠুন চক্রবর্তীর আন্ডারে চলে যায় এবং মিঠুন চক্রবর্তী বুঝতে পারে, যখন সে নিজে বুঝতে পারে সমস্ত ঘটনার পরিশেষে, যে এখানে কিন্তু তার নিজের যুদ্ধটা নিজের সাথেই, বাইরের কারোর সাথে নয়। অবভিয়াসলি আমার মনে হয় শাস্তি ছবিটাতে যে মেসেজটা দিতে চেয়েছে সেটা সাধারণ দর্শক বুঝতে পারবেন। এবং অন্যান্য যে ছবিগুলো রয়েছে হিন্দিতে এর আগেও অনেক ছবি তৈরি হয়েছে, বা রিসেন্টলি কিছু ছবি তৈরি হচ্ছে যেখানে কিন্তু সোশ্যাল মেসেজ বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে ও মাই গড 2 কিছুটা, ও মাই গড 2 আমি ধরবো না, কারণ ও মাই গড 2 যে ক্যারেক্টারটা পঙ্কজ ত্রিপাঠী প্লে করেছে ওটা পুরোপুরি একটা আস্তিক ক্যারেক্টার। তো তার উপর বিশ্বাস রেখেই অজ্ঞাতসারে তাকে অক্ষয় কুমার শিব সেজে হেল্প করছে আর কি। কিন্তু ও মাই গড কিন্তু দুর্দান্ত একটা ছবি ছিল, কারণ ওখানে সোশ্যাল মেসেজটা সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। পিকে ছবিটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো, তার সোশ্যাল মেসেজটা কিন্তু পরিষ্কার ছিল। শাস্ত্রী একই ঘরানার ছবি, কিন্তু এখানে দ্বন্দ্বটা বা যুদ্ধটা কিন্তু ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার, অর্থাৎ নিজের সাথে কিন্তু নিজের, এটা কিন্তু সব থেকে বড় বিষয়। তো দেখা যাক সিনেমাটা হলে রিলিজ করুক। আমার মনে হয় শেষ অবধি যে সোশ্যাল মেসেজ দিতে চাইছে সে সাধারণ দর্শক বুঝবেন। এবং অবশ্যই তারা যে ভুল ভ্রান্ত যে ধারণা থাকে কারোর ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় যে রীতিনীতি তারা পালন করে আসছেন এত বছর ধরে, সেখানে অবভিয়াসলি আঘাত আসবে না। সমস্তটা বুঝেই কিন্তু পরিচালক এবং চিত্রনাট্যকার যারা রয়েছেন তারা লিখেছেন, গল্প লিখেছেন। দেখা যাক কী হয়। আপনারা জানাবেন শাস্তির জন্য আপনারা কতটা এক্সাইটেড। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনি তো আমার সাথে সহমত হন, ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।